হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমরা খাল থেকে কি মাছ মারি, তো চলুন সেটা আপনাদের দেখাবো। খালে নেমে গেছি আর এই যে মশারি নিয়ে নিছি। এবার আমরা মশারি দিয়ে মাছ ধরবো। দেখুন আমরা কিন্তু এখন কচুরি টেনে টেনে ফেলে দিচ্ছি। এই দেখুন আমাদের কিন্তু কচুরি উঠানো হয়ে গেছে আর এখন আমরা মশারি নিয়ে উপরে যাচ্ছি। আর চলুন আমরা কি কি মাছ পাইছি সেটা দেখা। নেট মশারি উপরে ওঠানো হয়ে গেছে। এবার আমরা মাছ খুঁজতেছি যে এখানে কি কি মাছ পাইছি। এখনো কিন্তু আমরা কোনো মাছ পাই নাই। এই দেখুন আমরা কিন্তু দুইটা খয়রা পাইছি আর এই যে একটা কই ধরছে। এই দেখুন আমরা খাল থেকে কিন্তু মাছ ধরে আনছি। আর এই দেখুন আমরা কত মাছ পাইছি। এই দেখুন একটা শোল পাইছি। আর এই দেখুন একটা রয়নার সাইজ কত বড়। আর এই দেখুন এখানে একটা বড় একটা কই পাইছি। আর এগুলো কিন্তু সবই দেশি মাছ। আর এই মাছ দিয়ে আমরা কি রান্না করি তো সেটাই আপনাদের দেখাবো। এই দেখুন আমাদের মাছ কিন্তু ধোয়া হয়ে গেছে। আর এই দেখুন আমাদের এতগুলো মাছ হয়েছে। এবার আমি মাছগুলো একটা বড় রাইস কুকারের ভিতরে নিয়ে নিলাম। আর এখানে আমি 3টা আলু কাটছি। এই যে এইভাবে কেটে নিয়েছি আমি এই মাছ দিয়ে। আর এই আলু ভুনা করব। এবার এই আলু আমি এর ভিতরে দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এগুলো দিয়ে আমি মাছ আর আলু ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন আমাদের মাছ আর আলু কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। আর আমি চুলায় একটা কড়াই বসে দিচ্ছি। এবার আমি জাল ধরে নিব। এখন আমি চুলায় জাল ধরে নিচ্ছি আর আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিব। এবার আমি তেলটাকে কিছুক্ষণ গরম করে নিব। ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আলু ভেজে নিছি। এবার কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এবার এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিচ্ছি। এবার এর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এবার আমি 2 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে এলাম 2 মিনিট পরে। এই দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে। আর মশলার উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখুন আমাদের পানিতে কিন্তু বলক আসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আমি আলুগুলো দিয়ে একটু নেড়ে দিব। হয়ে গেছে আর আমি কিন্তু নেড়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ আলুগুলো সিদ্ধ করে নিব, রান্না করে নিব। আলুগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর এই দেখুন আমাদের কিন্তু অনেকগুলোই মাছ হয়েছে। এবার একটু আস্তে আস্তে নেড়ে দেবো, কারণ এটা দেশি মাছ, জোরে নাড়লে কিন্তু ভেঙে যাবে না। আমাদের মাছ নাড়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দিব। আর আমি আস্তে আস্তে 5 মিনিট রান্না করে নেব। পরে এবার আমরা ঢাকনা নামিয়ে দেব। আর এই দেখুন আমাদের কিন্তু রান্না হয়ে গেছে। আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে আর আমাদের দেশি মাছও ভোনা হয়ে গেছে। আর খাল থেকে নিজে মাছ মেরে খাওয়ারও স্বাদই কিন্তু অন্য রকমের। আর আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখুন আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর তরকারিটার কালারটা দেখুন কত সুন্দর আসছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।